আসসালামু আলাইকুম। ইনফোব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন ইব্রাহিম রাইসি। আজকে আমরা ইরানের প্রয়াত এই প্রেসিডেন্ট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। কট্টরপন্থী এই ধর্মীয় নেতা 2021 সালে ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। ইব্রাহিম রাইসি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খমেনির সহকারী থেকে প্রথমে প্রধান বিচারপতি এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। গত রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ মোট 9 জন নিহত হয়। রাইসি 1960 সালে ইরানের দ্বিতীয় বড় শহর মাসাদে জন্মগ্রহণ করেন। ইরানের পবিত্রতম শিয়া দরগা ইমাম রেজার মাজার রয়েছে এই শহরে। ইব্রাহিম রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। শিয়া ধর্মীয় রীতি অনুযায়ী ইসলামে নবীর বংশধরদের মতো কালো পাগড়ি পরেন ইব্রাহিম রাইসি। রাইসি মাত্র 15 বছর বয়সে শিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করে। সেখানে ছাত্র অবস্থায় পড়াশোনার সময় তৎকালীন ইরানের সরকার প্রধান শাহ এর বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। শাহ ছিলেন পশ্চিমা সমর্থন পুষ্ট ইরানি সরকার প্রধান। ইসলামী বিপ্লবের মাধ্যমে 1979 সালে শাহ এর পতন ঘটে। বিপ্লব পরবর্তী সময়ে রাইসি বিচার বিভাগে যোগদান করেন একজন কুশলী হিসেবে। আয়াতুল্লাহ খমেনির কাছে প্রশিক্ষণ গ্রহণও করেন। আয়াতুল্লাহ খমেনি 1981 সালে ইরানের প্রেসিডেন্ট হলে তিনি ইব্রাহিম রাইসিকে ইরানের ডেপুটি প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করেন। তখন রাইসির বয়স ছিল মাত্র 25 বছর। 7 জন সদস্য নিয়ে 1988 সালে ঘাতক কমিটি নামে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ইব্রাহিম রাইসি ছিলেন সেই কমিটির 4 জন বিচারকের মধ্যে একজন। অভিযোগ আছে এই ট্রাইব্যুনাল বিচারের নামে হাজার হাজার গণতন্ত্রপন্থী ও মোজাহিদিন খালকিনের নেতা কর্মীদের মৃত্যুদণ্ড রায় দিয়েছিলেন। এ সকল অভিযোগের বিষয়ে রাইসি বলেন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি জারি করা ফতোয়ার কারণে দণ্ডাদেশ সঠিক ছিল। ইব্রাহিম রাইসি 2014 সালে ইরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান। এর 2 বছর পর ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান আস্তানে কুদসির রাজভির দায়িত্ব পান। ইরানের নির্মাণ, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি খাতের আর্থিক ব্যবস্থাপনা সহ বিশাল দায়িত্ব এই প্রতিষ্ঠানের হাতেই রয়েছে। অনেকটা আচমকাই ইব্রাহিম রাইসি 2017 সালে ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়ার ঘোষণা দেয়, কিন্তু 38% ভোট পেয়ে হাসান রুহানির কাছে হেরে যায় রাইসি। নির্বাচনে হেরে গেলেও জনপ্রিয়তায় একটুও কমেনি। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি রাইসিকে ইরানের প্রধান বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন। পরবর্তীতে 2021 সালে ইব্রাহিম রাইসি আবার প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়ী হন। 2021 সালে 3 আগস্ট তিনি ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। গত 19 মে 2024 সাল পর্যন্ত এই পদেই বহাল ছিলেন। রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে যেটুকু জানা যায় সেই তথ্য মতে তার স্ত্রী ছিলেন একজন শিক্ষক এবং তার সন্তান রয়েছে, আর ইব্রাহিম রাইসির শ্বশুরও একজন ধর্মীয় নেতা ছিলেন। ভিডিওটি দেখে আপনার কি মনে হয়েছে? ইব্রাহিম রাইসি ইরানি জনগণের কতটা ভালোবাসার এবং প্রাণের নেতা ছিলেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।